বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব একদম একদম নতুন জিনিস রান্না করব, মাছের বিরিয়ানি করব। মাছের বিরিয়ানির সাথে আমি আবার গোটা গোটা ডিম দেবো। তা কী করে বিরিয়ানি করি চলো দেখো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবা, আর একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবা, প্লিজ 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 একটা সাবস্ক্রাইবার করবা। তা চলো দেখবা। আমি তোমাদের কোনোদিন উনুন ধরানি দেখাই না, আজকে দেখাচ্ছি। এরকম করে পাতা দিয়ে গ্যাস লাইট দিয়ে আমি জ্বালাইনি। পাতা দেওয়ার পরে এরকম করে কাট দিয়ে দিই। দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি 3টে আলু দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি, আমি এরকম করে পিস করে নিছি। আর মাছ হচ্ছে ভালো মাছ, দাইতনে মাছ। দাইতনে মাছ তোমরা তো জানো, খুব ভালো মাছ। আর পুরো তেল হয়েছে মাছে, সে তোমরা দেখলেই বুঝতে পারতিস। পুরো তেল হয়েছে মাছে। এই দাইতনে মাছ দিয়ে আমি আজকে বিরিয়ানি করব। আমি বিরিয়ানির চাল নিয়ে আসছি, এই যে 800 গ্রামের মতন, এতেই আমাদের হয়ে যাবে। এখন আমি পেঁয়াজটা কাটিয়ে নেব। পেঁয়াজ সালিয়ে নিচ্ছি। পেঁয়াজের এই শক্তটা ভিতরে আতি পেঁয়াজের আতিটা ফেলাই দিতে হবে। ফেলাই দিলে ভালো হয়, ভাজতেও সুবিধা হয়। রসুন ছেলে নিছি, টমেটো আমি কেটে নিছি, পেঁয়াজ আমি কুচাই নিছি। এবারে মশলা বাটবো। তাহলে দেখি ডিম কত দূর হয়েছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, খোসাও ফেটে গেছে। আলু বসাই দিছি, দেখি আলু কত দূর। আলু একটু বাকি আছে, ডিম করে আমি তুলে ছেলে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি এটা জলের ভিতরে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির মুরগির ডিম, দেশি মুরগির ডিম একদম। এই যে পাশের থেকে ঘুরে বেড়ায়, এই যে সাইডে সব ঘুরে বেড়াচ্ছে, সব ওই বাড়ির মুরগিরই ডিম। আমি রাঁধতে আসবো, ওরা রাঁধতে চলে আসবে। আমি ঘরে যাব, ওরা ঘরে চলে যাবে। কত সুন্দর উঠে গেছে। বাড়ির মুরগি আছে করে, আর পোলট্রির ডিম খাওয়া আর হয় না। পোলট্রির ডিম আমার কেনাও লাগে না। যা বাড়িতে 2-4টে মুরগি আছে, বাড়ির দেশি যত আমার লাগে ছাড়া আছে, সব আছে আমার বাড়ির মুরগি। বসাই দিচ্ছি, মেয়েতে ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ,
স্টার, জয়ফল, সাই জিরে সব আমি দিয়ে দিচ্ছি। কিছু গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গোটা না মানে আমি কুচোয় নিচ্ছি, কুচনে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ যদি দিয়ে দিই ফটাফট পেঁয়াজটা ভাজা হয়ে যায়। হয়ে গেছে, লাল লাল করে ভেজে দিচ্ছি। এবারটা চাল আমি দিয়ে দিচ্ছি, চাল একদম সমান করে মাপে নেবা, তাহলে জলটা দিতে সুবিধা হবে। এবারে আমি চালটা ভেজে নিই। ভাতটা ভালো করে বানাতে পারলে মনে করবা বিরিয়ানি ভালো হবে। চাল আমার ভাজা হয়ে গেছে, এবারটা আমি জল দিয়ে দিচ্ছি। জল দেবো? হ্যাঁ, আরো জল দাও, একটু কম দেবে এবারটা। আর একটু জল দাও। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, ভাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে ভাতটা একটু হলুদ কালার আসবে। দেখো কত সুন্দর ভাত নামাই নিচ্ছি। মাপা জলে আমি চাল বসাইছি, সুন্দর হয়ে গেছে। ভাত আমি নামাই নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, আমি বেরেস্তা বানাবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ। পেঁয়াজটা ভাজবো। এই দিয়েই বন্ধুরা সব থেকে যদি লেট হয়, তাই এই বেরেস্তা বানাতে অনেক লেট হয়ে যায়। বেরেস্তা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। এরকম জিনিস বেশি ভাজা করলে তিতে হয়ে যায়, এই জন্য সময় থাকতে নামাই নিতে হয়। মাছে লবণ, হলুদ, মাছ আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর মশলা বাটা নিয়ে আজকে ভালো করে তোমাদের দেখাতে আমি পারলাম না। আমি এই ছিলেই বাইটে নিচ্ছি। এই হচ্ছে ধনিয়া জিরা বাইটে নিচ্ছি, শুকনো লঙ্কা বাইটে নিচ্ছি, আর এতে আদা, রসুন
আর হচ্ছে ওই আদা রসুন আর পেঁয়াজ একসাথে আমি বেটে নিচ্ছি। আর এতে জিরের ভিতরে আমি গোলমরিচও দিয়ে দিচ্ছি, একসাথে আমি বেটে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি। মাছ নরম মাছ তো একটু আস্তে আস্তে নামাতে হয়। হলুদ আর দেওয়া লাগবে না, মাছের হলুদে এতে হলুদ হয়ে গেছে। আলুতে আর হলুদ আর লবণ কিচ্ছু দেবো না। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। সিদ্ধ করে দেয় কিন্তু আমি ডিম ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। এবারে অল্প একটু তেল দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, পাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে মশলা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, লঙ্কা। মশলা একটু হালকা করে একটু জল দেব, জল দিয়ে ভালো করে কষাই নেব। আমি জল দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। সিদ্ধ একটু কম আছে, আমি কম করেই রাখিছি। মাছ সাজায় দেব, বেশি নাড়াবো না, কেননা নরম মাছ তো ভেঙে যাবে।
এরকম করে আস্তে করে হতে লাগুক। আমি গরম মশলাটা এবারে বাটবো। আমি এতে ডিম দিয়ে দেবো। ডিমটাও একটু মশলা লাগবে, একটু ভালো লাগবে। বেশি নাড়ান যাচ্ছে না, মাছ ভেঙে যাবে। একটু নরম করে বাটিয়ে নিচ্ছি, তাহলে মাছটা বেশি নাড়ান যাবে না তো, তাই উপর দিয়ে দিলে চারপাশে ঝোলে একদম ছড়াই যাবে। বন্ধুরা, নরম বলতে কি একদম জল জল করে বাটিয়ে নিচ্ছি। ভাত ভাত কত সুন্দর। আমি 2 লেয়ার বসাবো, তা কিছু ভাত আমি উঠাই নিচ্ছি। ভাতটা বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। দেবো না, আগে একটু ঘি দিয়ে নিই। একটু ঘি দিয়ে দেবো। হচ্ছে সেন্ট আর গোলাপ জল আর কেওড়া জল। আমি এই মুটকিতে বেশি দেবো না, এই মুটকিতেই 1 মুটকিই দেবো। সব মিলাই নিচ্ছি, বেশি আমি দেবো না। বেরেস্তা আমি একটু ছড়াই দেবো। আমি হচ্ছে প্রথম লেয়ারে আমি ডিম দেব। ডিম আলু এবারটা আমি আবার ভাত দিয়ে দিচ্ছি। আমি ভুল হয়ে গেছে বন্ধুরা, থাক। এবারটা আমি ওটা থাকুক পাশে। আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবার কেওড়া জল, গোলাপ জল আর সেন্ট দিয়ে দিছি। এবারে এক এক করে আমি সাজাই দেব। এর উপর দিয়ে হালকা করে একটু ভাত ছড়াই দিচ্ছি। এইবারে আমি দমে বসাই দিচ্ছি। এবারে হতে লাগুক, আমি একটু এইখানে একটু কাঁচাই নিই, দেখি এর ভিতরে কি হয়েছে। বিরিয়ানির সেন্ট বেরোয় গেছে।
চিঙ্কি বিরিয়ানি কালারটা তো ভালো হয়েছে। তেল দেখো মাম আছে। বিরিয়ানি একদম তাগড়া হয়েছে। তো টেস্ট হয়েছে বিরিয়ানি, খালি খাই দেখবা। বিরিয়ানিটা একদম টেস্ট হয়েছে। তোমরা মাছের বিরিয়ানি রান্না খাবা, সেই টেস্ট হবে। একটু ডিম নিলাম, আলু আর মাছ। এত টেস্ট হয়েছে বন্ধুরা, কখনো আর বাইরে। বন্ধুরা আজকে মাছের বিরিয়ানি করছি, মাছ আর ডিম একসাথে মিলাই রান্না করছি। তার নতুন নতুন রেসিপি পেতে গেলে একটু সাবস্ক্রাইব করবা, একটু লাইক করে দেবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখার। আমার ভিডিওটা যদি ভালো লাগে তা তোমরা একটু কমেন্ট করে দেবা, শেয়ার করে দেবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।